মুআজ্জাল হাযিরিন, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য হামদ এবং সানা, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর কাছে সব সময় বিনীতভাবে মুতাওয়াদিআন ওয়া খাশিআন দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করে এবং আমাদের জানা অজানা ত্রুটি বিচ্যুতিগুলো যেন মাফ করে দেন এবং আমাদের সাইয়্যাতগুলোকে যেন হাসানাতে পরিবর্তন করে দেন। বাকি হায়াত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে জীবন যাপন করার তৌফিক দান করেন এবং খাতেমা বিল খায়ের ইনায়াত করেন। কালিমাতুত তাওহীদের উপরে যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু নসিব করে। মুআজ্জাল হাযিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখেন এবং তার শান্তি প্রশান্তি সুখের জন্য তার সঙ্গিনী আল্লাহ সৃষ্টি করে দেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সূরা নিসার যে আয়াতটা আমরা সবসময় খুতবার শুরুতে পড়ি, সেখানে আল্লাহ মানুষের সৃষ্টি সেই প্রথম সূচনার কথাটি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তোমাদের সেই রবকে, সেই রবের তাকওয়া অবলম্বন করো। হে মানব সকল, তোমরা তোমাদের রবের তাকওয়া অর্জন করো, যিনি তোমাদেরকে একটি আত্মা থেকে, একটি জীবন থেকে সৃষ্টি করেছেন। এরপরে ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেই একটি নফস থেকে তার স্ত্রী, তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আবার তাদের দুইজন থেকে প্রথমে একজনকে সৃষ্টি করলেন, তারপরে তার থেকে তার স্ত্রী সৃষ্টি করলেন এবং এই দুইজন থেকে অসংখ্য পুরুষ এবং অসংখ্য নারী সৃষ্টি করেছেন। এটা হচ্ছে মানুষের সৃষ্টির আদি, সৃষ্টির শুরু। এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং যে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ক ব্যাপারেও তোমরা আল্লাহর ভয় করো, কারণ এ সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের উপরে পর্যবেক্ষণ আছে, তিনি সব কিছু দেখছেন, সব কিছু তিনি পর্যবেক্ষণ করছেন। এই জন্য সব কিছু, সুতরাং আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ করছেন। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার স্ত্রী হিসেবে, তার সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং দুইজনকে জান্নাতে থাকার ব্যবস্থা করেছেন। কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, আপনি আর আপনার স্ত্রী দুইজনই জান্নাতে বসবাস করুন। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি এবং আপনার স্ত্রী দুইজনেই জান্নাতে বসবাস করুন। এরপরে সেখানে কি করবে না করবে সব বলেছেন, শুধু ওই গাছটির কাছে যেও না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের লঙ্ঘনের কারণে, আল্লাহর নির্দেশ লঙ্ঘনের কারণে তাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের থাকার জন্য, বসবাস করার জন্য এই জমিনকে নির্ধারণ করা। ওয়ালাকুম ফিল আরদ,
তোমাদের জন্য এই জমিনে মুস্তাকার, মানে শান্তির সাথে বা স্থিতিশীলতার সাথে, স্থিরতার সাথে তোমরা এখানে থাকতে পারবে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার, আর ওয়ামাতাউ, সেখানে কিছু সুখ ভোগ আছে, সেখানে সামানা আছে, সেখানে জাগতিক বস্তু এগুলো আছে। কি পর্যন্ত? কতদিন পর্যন্ত? ইলাহি, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে এই জমিনে আল্লাহ মানুষের বসবাসের উপযোগী করে ইস্তেকরার বলা হয়। ইস্তেকরার বলা হয় স্থিতিশীলতা, স্থিতিশীলতাকে বলা হয়। তাহলে এই জমিনে, এই পৃথিবীতে মানুষ স্থিতিশীলতার সাথে বসবাস করবে। এখানে থাকার জন্য হচ্ছে অস্থিরতার মধ্যে, অথবা এই তাকে নিয়ে জমি নড়াচড়া করবে, তাকে নিয়ে জমি একদিকে ঢেলে পড়বে, এটা না। সে ভালোভাবেই থাকতে পারবে। এখানে তার জন্য যে সকল প্রয়োজনীয় মাতা সামান যাকে বলা হয় আমরা বলি, মানে একজন মুসাফির যখন সে কোথাও যায় তখন তার প্রয়োজনীয় জিনিসগুলো সে নিয়ে যাবে, আমার মাল সামান কই। এই মাতা শব্দটার অর্থ হচ্ছে সুখ ভোগ, দুনিয়ার বস্তু সব, এগুলো আল্লাহ দিয়ে রেখেছে। এর সাথে আমি যে জন্য এই কথাগুলো বলছি, এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই প্রথম নবীকে এই নির্দেশনা দিয়েছে যে তোমাদেরকে তো জমিনে পাঠানো হলো, পাঠায় এমনি পাঠানো হয়নি, তোমাদেরকে কিছু গাইডলাইন দেওয়া হচ্ছে। সাথে তোমাদেরকে কিছু গাইডলাইন দেওয়া হচ্ছে, সেই গাইডের নাম হচ্ছে হিদায়া। এই জন্য আল্লাহ বলেছেন সূরা বাকারার যেই আয়াতগুলো থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি এবং সেই আলোচনাগুলো আছে, ফেরেশতাদেরকে বলা, ফেরেশতারা যা বলেছে সেটার উত্তর দেওয়া, আদম আলাইহিস সালামকে সব কিছু শিখিয়ে দেওয়া, এরপরে জান্নাতে বসবাস করতে দেওয়া, এবং সেখানে সব কিছু মনের খুশি অনুসারে খাওয়া, পান করা, আনন্দ ফুর্তি করা, সব তোমাদের জন্য উন্মুক্ত। কিন্তু শুধু এই গাছটির কাছে যাবে না। এরপরে গাছটির কাছে গেল, শয়তান তাদেরকে প্ররোচনা দিল, শয়তান তাদেরকে ধোঁকা দিল, প্ররোচনা দিল। এরপরে তারা দুজনেই সেই নিষিদ্ধ গাছের থেকে কিছু খেল। ফালাম্মা যাকা আশ-শাজারা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই ঘটনা যেটা প্রকাশ করেছেন, তথ্য দিয়েছেন, এটা আমরা দেখি যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা এই সম্পর্কে যা বলে এটার সম্পূর্ণ বিপরীত। ইহুদি এবং খ্রিস্টানরা এই জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়ী করে। এই জন্য তাদের কাছে মেয়েরা হয়েছে শয়তান, তাদের কাছে নারীরা হচ্ছে কি শয়তান। এই জন্য আজকে তারা নারী আন্দোলন, নারী মুক্তির জন্য তারাই বড় বড় কথা। যারা নারীদেরকে শয়তান ছাড়া বেশি কিছু ভাবে না, তারাই মুক্তি, নারীদের মুক্তি নিয়ে, তারাই মুসলিম দেশগুলোতে নারীদের উপর অত্যাচার হচ্ছে এটার সবক দিতে আসে, এটাই করে। 20 বছর ধরে আমেরিকা আফগানিস্তানে কত মানুষকে, কত জনজাগরত লোককে, শিশুকে, নারীকে হত্যা করলো। সেখানে এখন যখন অন্যরা আসছে, এখন কয় ওখানে নারীদের স্বাধীনতা নেই, স্কুলে যাওয়ার সুযোগ নেই। কি বলে? ঠিক না? মানবতার প্রতি উপহাস, তাদের শক্তি দিয়ে মানুষের সাথে উপহাস করে, মানবতার সাথে উপহাস করে। আর মুসলিমদেরকে নিয়ে আরো বেশি করে, মুসলিমদেরকে নিয়ে আরো কি করে? বেশি করে। এটা হচ্ছে মুসলিমরাই দায়ী। আমরা নিজেদের আত্মসমালোচনা আগে নিজেদের করতে হবে। কারণ আল্লাহ বলে দিয়েছেন, বহুবার বলেছে, আপনারা জানেন যে মুসলিমরা যেই বিশ্বাসের উপরে তারা মুসলিম, ওইটার উপরে তাদের থাকতে হবে, না হলে দুনিয়াতে তাদের লজ্জাজনক জীবনযাপন করতে হবে, অপমানজনক জীবনযাপন করতে হবে। কারণ আখিরাতের চিরস্থায়ী সুখ শান্তি তাদের জন্য। এই জন্য দুনিয়াতে তাদের ওই কমিটমেন্টের উপরে, এতে করে দুনিয়ার কিছু সুবিধা অসুবিধা যদি হয়ও হলো, কিন্তু তোমাদের জন্য পরকালে হচ্ছে কি চিরস্থায়ী সুখ আনন্দের জায়গা, ওখানেই তোমাদের পরিপূর্ণ পুরস্কারের জায়গা। সুতরাং ওইটাকে তোমার ইনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। তো যাই হোক, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, তারা দুইজন, আল্লাহ বলছেন কি ফালাম্মা যাকা আশ-শাজারাতা,
তারা দুজনই যখন ওই গাছ থেকে খেলো, তাহলে এখানে আল্লাহ কিন্তু কাউকে দোষী করেন না, একজনকে করেন নাই। যে আদম দোষ করছে, অর্থাৎ হাওয়া দোষ করছে। কয় যে শয়তান প্রথমে হাওয়াকে তাকে বশীভূত করছে, এরপরে তাকে দিয়ে স্বামীকে প্রলুব্ধ করেছে। এই জন্য তারা নারীদেরকে বেহেশতের থেকে বের করার জন্য নারীদেরকে অপরাধী করে রেখেছে কিয়ামত পর্যন্ত অন্য ধর্ম, ইহুদি খ্রিস্টানরা। এমনকি হিন্দু ধর্ম নারীদের অবস্থানটা কি করে দেখেন আপনারা? হিন্দু ধর্মেও নারীদের কি অবস্থা সেখানে করে দেখেন। তো সুতরাং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বেহেশত থেকে বের হওয়ার ক্ষেত্রে দুইজনই সমানভাবে দাবি করেছেন। দুইজন যখন খেলো, আবার তাদের দুইজনকেই শয়তান কিন্তু মানে ওয়াসওয়াসাটা দিয়েছে। কি কথা বলে দিয়েছে এটা আল্লাহ কোরআন শরীফে বলছে যে আমি কি তোমাদেরকে এমন একটি কথা শিখিয়ে দিব যেইটা তোমরা করলে একেবারে চিরস্থায়ী বন্দোবস্ত পেয়ে যাবা এই জান্নাতে, চিরস্থায়ী বন্দোবস্ত জান্নাতে পেয়ে যাবা। সেটা হলো ওইটা খাও, ওইটা খাও। যখন খাইছে বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ সেটা বলছে, ওরা যখন খেলো, খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জান্নাতের যেই পোশাক ছিল সেটা খুলে গেল, খুলে তারা বিবস্ত্র হয়ে গেল। বাদাত লাহুমা সাওআতুহুমা, বাদাত মানে প্রকাশ হয়ে যাওয়া, সাওআতুহুমা তাদের দুইজনই শারমগাহ লজ্জাস্থান, লজ্জাস্থান কি হয়ে গেল? প্রকাশ হয়ে গেল, মানে কাপড় খুলে গেল। তখন তারা কি করতেছে? ফাতাফিকা, ফাতাফিকা আন ইয়াখসিফা আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তারা তখন জান্নাতের গাছের পাতাগুলো দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকার জন্য চেষ্টা করতে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন ইহবিতু মিনহা, জান্নাত থেকে বের হয়ে যাও। কারণ তোমরা যখন, এটা একটা পবিত্র জায়গা, অত্যন্ত পবিত্র জায়গা, অত্যন্ত সম্মানের জায়গা। এটা তোমরা যতদিন সেই এইখানে থাকার জন্য সেরকম কোয়ালিটি লাগবে ছিল, এইটা একটা নিষিদ্ধ, আমার নিষিদ্ধ, এটাকে ভায়োলেশন করে লঙ্ঘন করার কারণে তোমরা এখন অপবিত্র হয়ে গেছো। এই জান্নাতের বা এই জায়গায় থাকার মতো জন্য যেই গুণ দরকার সেটা তোমাদের এখন নাই। মিনিস্টাররা, তারা যখন মিনিস্টার থাকে, যেইখানে তাদের জন্য এক্সেস আছে, মিনিস্টার না থাকলে কার সেখানে যেতে পারে? কারণ ওই কোয়ালিটি তার নাই। কি বলেন, ঠিক না? ঠিক। তাহলে জান্নাতে থাকছে তখন তোমার ওই কি ডিগ্রিটা তোমার ছিল, এখন আর নাই। গণভবনে, তারপরে আরেকটা কি ভবন বলে, বঙ্গভবন, দুইখানের জন্য নির্দিষ্ট কোয়ালিটির লোক লাগে, তাই না? ওইটা যখন থাকে না তখন আর ওখানে থাকা যায় না। আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে এই পবিত্র জায়গায়, মহাসম্মানিত জায়গায়, রিস্ট্রিক্টেড এই এরিয়াতে থাকার জন্য যে কোয়ালিটি তাদের ছিল, এই কোয়ালিটিটা ইমপিচমেন্ট হয়ে গেছে। যখন ইমপিচমেন্ট হয়ে গেল, এখন আর ওখানে থাকার তার সুযোগ নাই। আল্লাহ বলেন ইহবিতু মিনহা, বের হও ওখান থেকে, বের হও এখান থেকে। ধমক দেয় কিন্তু, ইহবিতু মিনহা নির্দেশসূচক শব্দ আল্লাহ বলছেন, বের হও এখান থেকে। তোমাদের জন্য এই জমিনে জায়গা রাখা হয়েছে, এবার স্ট্রাগল করে তারপর আসো, এবার কাজকর্ম করিয়ে তারপরে আসো, নিজেকে আবার সেই আসনে উন্নতি করো, নিজেকে আবার সেই কোয়ালিটি সম্পন্ন করো, সেই গুণ সম্পন্ন করো, সেই ম্যান্ডেট নিয়ে আসো। তো সেই ম্যান্ডেটের কথা বলতে গিয়ে আল্লাহ বললেন যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের সাথে পৃথিবীতে দিচ্ছি, আবার এইখানে আসার জন্য যেই তোমাদের কোয়ালিটিটা অর্জন করতে হবে, এইটা আমি সেই কোয়ালিটিটাও তোমাদেরকে বলে দিচ্ছি, সেই ব্যবস্থাটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আমার পক্ষ থেকে তোমাদের কাছে গাইডলাইন যাচ্ছে, আমার পক্ষ থেকে তোমাদেরকে, শুধু তোমাদেরকে এমনি পৃথিবীতে আমি ছেড়ে দিচ্ছি না, সাথে গাইডলাইন দিচ্ছি, এটা কনস্টিটিউশন দিচ্ছি, পরিচালনা বিধি দিচ্ছি, তোমার জীবন ব্যবস্থাপত্র দিচ্ছি। এটার নাম হচ্ছে হিদায়াত। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, হিদায়াত। ফামান তাবিআ হুদায়া, যারা আমার এই হিদায়াত, আমার গাইডলাইনকে যারা অনুসরণ করবে,
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আর কোনো ভয় নেই, আর তারা চিন্তিতও হবে না। তাহলে ভয় না থাকলে আর চিন্তার কোনো কারণ না থাকলে এদেরকেই সুখী মানুষ বলে, ঠিক না বেঠিক? এদেরকেই সুখী মানুষ বলে। স্বাস্থ্য, অসুখ, গরিব, দুঃখী হওয়া, বিপন্ন মানুষ হওয়া, বিপদগ্রস্ত হওয়া, এইসব কারণে মানুষ চিন্তিত হয়। তা আল্লাহ বলছে চিন্তিত হইতে হবে। তাহলে চিন্তা করার কোনো কারণ তোমার আর ঘটবে না, ভয়ও পেতে হবে না। মানুষ জাহান্নামের ভয় করে, শাস্তির ভয় করে, অনিরাপত্তার ভয়ে, নিরাপত্তাহীনতার ভয় করে, ইত্যাদি ভয় করে, সাপ গাছ শত্রু মত্রু সব কিছু ভয় করে, আল্লাহর ভয় থাকবে। তাহলে শান্তি আর নিরাপত্তা তোমাদের জন্য নিশ্চিত, আল্লাহ বলছেন। তাহলে এখানে কিন্তু আল্লাহ বলেন নাই যে আমার এই হেদায়েত ফলো করলে তোমাদের যে ভয় থাকবে না, চিন্তিত হবে না পরকালে, এটা কিন্তু বলেনি। কারণ আয়াতটা দিছে কোথায়? দুনিয়াতে। হেদায়েতটা পাঠাইছে আল্লাহ কোথায়? দুনিয়াতে। তাহলে আমার এই হেদায়েত, আমার এই গাইড অনুযায়ী চললে তোমাদের ভয়ের কারণ থাকবে না। তোমরা যখন পৃথিবীতে থাকবে, তোমাদের চিন্তার কোনো কারণ থাকবে না যখন পৃথিবীতেও থাকবে। এখান থেকে যখন আবার আর একটি পৃথিবীতে, আর একটি দুনিয়াতে, পরকালে যেখানে পুষবে, সেখানেও তোমাদের কোনো ভয় আর কোনো অশান্তির কোনো কিছু তোমাদের থাকবে। তাহলে আমার হেদায়েত, আমার গাইডলাইন ফলো করলে যেখানে তুমি থাকো ওখানেই তোমার কোনো ভয়ের কারণ নেই, চিন্তার কোনো কারণ, সেটা দুনিয়াতে হোক অথবা পরকালে, হেয়ার অ্যান্ড হেয়ার আফটার। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হেদায়েত, এই গাইডলাইনের মধ্যে মানুষের এহকালীন শান্তি, নিরাপত্তা, পরকালীন মুক্তি, শান্তি, নিরাপত্তা, এই কথাগুলি আল্লাহ বলছেন। এরপরে সূরা তাহা, সূরা বাকারা, সূরা তাহাতে একই ভাষায় একটু আরো দুটো শব্দ ভিন্ন করে বলছেন আল্লাহ, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যারা আমার এই হেদায়েতকে ফলো করবে, অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু, তারা পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, তারা দুর্ভাগা হবে না, তারা হতভাগ্য হবে না, দুর্ভাগা হবে না। আর মুসলমানরা আজকে দুর্ভাগা। আল্লাহ বলতেছেন আমার হেদায়েতকে ফলো করলে তারা দুর্ভাগা হবে না, তারা পথভ্রষ্ট হবে না। আজকে মুসলমানরা পথভ্রষ্ট, আজকে মুসলমানরা হবে না। তার মানে কি প্রথম অংশটার সাথে মিল নেই। ওটা যদি থাকতো তাহলে পথভ্রষ্টও হতো না, হতভাগ্যও হতো না। ওটা নাই বলে পথভ্রষ্ট এবং হতভাগ্য। কি কথা ঠিক আছে নাকি? সুতরাং এই জন্য এই জীবন বিধানের, এই হেদায়েতের সব কাজই, সেটা করণীয় হোক অথবা বর্জনীয় হোক, সেটার মধ্যেই মানুষের কল্যাণ, মানুষের উপকার। করণীয়টা করলে আপনার সেটা উপকার, বর্জনটা বর্জন করলে আপনার উপকার। বর্জন করতে করতে বলছে, আপনি খুব খেয়াল করে দেখেন ইসলাম আপনাকে আমাকে কোনগুলোকে বর্জন করতে বলছে। যেই কাজগুলো করলে, ওই যে ইসলাম যে দুটো ব্যবস্থার নাম, দুটো হকের আদায় করার নাম বৃহত্তর ভাবে, একটি হচ্ছে আল্লাহর, একটি হচ্ছে সৃষ্টি। একটি হচ্ছে আল্লাহর, একটি কি সৃষ্টি। এটা গোটা ইসলাম বিধান, ইসলামী জীবন ব্যবস্থা এই দুভাগে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর হক আদায় করা, আর একটা হচ্ছে কি সৃষ্টির হক আদায় করা। তার মধ্যে সেরা সৃষ্টি হচ্ছে মানুষ। গত সপ্তাহে আপনাদেরকে বলেছি, তাই না, যে পানিরও হক আছে, বাতাসেরও হক আছে। এই জন্য বাতাসকে দূষিত করতে কথা আছে না, একটা বায়ু দূষণ। তাহলে বায়ু দূষণ এটা মানব সৃষ্টি, পরিবেশ নষ্ট মানব সৃষ্টি, পানি নষ্ট মানব সৃষ্টি, পাহাড় পর্বত জঙ্গল এগুলোকে উজাড় করে দেওয়া, এগুলোর মধ্যে পরিবেশ নষ্ট হওয়াটা মানব সৃষ্টি। তাহলে পৃথিবীতে মানুষই সকল সংকট সৃষ্টি দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জীবন বিধানকে বাস্তবায়ন করার জন্য দুটো ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে আল্লাহরটা, আরেকটা হচ্ছে সৃষ্টিটা। আর এই সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি হচ্ছে মানুষ। আবার এই মানুষকে আল্লাহ বলছেন তুমি হচ্ছে আমার ফার্স্ট ক্লাস সৃষ্টি, তোমার স্বার্থে আমি সব কিছুকে সৃষ্টি করেছি। ইন্না খালাকনা
খালাকনা লাকুম মা ফিল আরদি জামিআ, তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি করেছে, তোমাদের স্বার্থে সৃষ্টি করেছে। তাহলে মানুষের সুবিধার জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে। সুতরাং ভাইয়ের আমার, আসলে এই ভূমিকা শুরুতে কথাগুলো বলে আপনাদের স্মরণ আছে গত জুমাতে আমরা প্রতিবেশীর হক নিয়ে কথা বলতেছিলাম, কি বলে, তাই না? প্রতিবেশীর হক, আমাদের প্রতিবেশীর হক। তবে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি ছিল, তিনি তার প্রতিবেশীদের সাথে কি আচরণ করেছেন। সুতরাং প্রতিবেশীর হক আদায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দুভাগে বিভক্ত। একটি হচ্ছে তিনি তাত্ত্বিকভাবে প্রতিবেশীদের হকের কথা, প্রতিবেশীদের অধিকারের কথা, তাদের প্রতি সদাচরণের কথা, তাদের প্রতি সহানুভূতিশীলতা দেখানোর কথা, এগুলো তাত্ত্বিকভাবে তিনি বলেছেন, তিনি তাত্ত্বিকভাবে এগুলো বলেছেন। আর এরও আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এরও আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। গত জুমাতে আপনাদেরকে আমরা বলেছি কোরআনে কারিমে সূরা নিসা 36 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ 10 শ্রেণীর লোকের হকের কথা বলছেন। 10 শ্রেণী মানে 10টি বিষয় সেখানে আল্লাহ নিয়ে এসেছেন। তার প্রথমটাই শুরু করেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওই যে আল্লাহ ভাবটা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। আপনার জীবনের সব কর্মগুলো আল্লাহর বিধান অনুযায়ী হবে। এটা হলো আমভাবে, সেই বিধানের মধ্যে এটা যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজগুলো যখন যেইভাবে করতে বলেছেন সেগুলো করবেন। আল্লাহ বলেছেন সেজদা শুধু আমাকে করতে হবে, সুতরাং সেজদাটা শুধু তাকেই করতে হবে। সেজদাটা একটা ইবাদত। রুকুটা সম্মানের জন্য, সর্বোচ্চ সম্মানের ইয়া হিসেবে রুকু একটি কাজ। এই রুকুটা শুধুমাত্র হবে আল্লাহর জন্য, যেহেতু এই মাথাটা বা এই বিশেষ ভঙ্গিতে, রুকু শব্দটার অর্থ মাথা ঝুঁকানো, কিন্তু শরিয়াতের পরিভাষায় হচ্ছে সালাতে যে আমরা রুকু দিই সেটাকে বলা হয় রুকু। এমনি রুকু শব্দটার অর্থ হচ্ছে মাথা ঝুঁকানো। এই জন্য মুসলিমরা কারোর সামনে এটা করতে পারে না। কথাটা খেয়াল করছে? মুসলিমরা এই ধরনের সম্মান নিয়ে কারোর সামনে গিয়ে এরকম করতে পারে। এটা শুধু আল্লাহর কাছে, এটা শুধু আল্লাহর জন্য, কারোর জন্য। এটা শুধু এখনকার না, যখন এই যে পারস্য এই অঞ্চলগুলো যখন মুসলিমরা বিজয় বা অভিযানে গেছেন সেখান থেকে বিজয় করার জন্য, সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেপাহসালার বা মুসলিম সেনাপ্রধান করে পাঠানো হয়েছে, যুদ্ধের সেপাহসালার হিসেবে, প্রধান সেনাপতি হিসেবে। তো সেখানে ওখানে পারস্যের সম্রাট, তাদের উপাধি ছিল কি বলা হয়, কিসরা। আর কায়সার ছিল রোমান সম্রাটদের পদবী। সেখানে সেই যুদ্ধ হওয়ার আগে পারস্যের যিনি সেনাপ্রধান, ইতিহাস তার নাম রুস্তম বলা হয়েছে, তার কাছে খুব বিস্ময় লেগেছে। কারণ তারা তাদের রাজনৈতিক বা রাষ্ট্র হিসেবে তাদের কাছে রিপোর্ট হচ্ছে মক্কার লোকেরা, হেজাজের এই লোকেরা, মক্কার ওই লোকেরা, তাদের কোনো সুশৃঙ্খল সামাজিকতা নেই, তারা গোত্রভিত্তিক এবং তাদের কোনো নিজস্ব ঠাঁই ঠিকানা নেই। আজকে এইখানে মরুর মধ্যে থাকে, তাঁবু খাটায়, কয়েকদিন পর সেখান থেকে চলে যায় আর একখানে। যেন আমাদের দেশে যারা আছে না ভাই, যারা আছে বেদে যারা, এখন অবশ্য বেদেরাও অনেকটা, তারাও এখন স্থায়ী হয়ে গেছে। তো সুতরাং বেদেদের মতো আজকে এই ঘাটে তো ওই ঘাটেতে, এক ঘাটিতে রান্ধি আমরা আর এক ঘাটে খাই, এক ঘাটেতে রাঁধি আমরা আর এক ঘাটে খাই। তো এইরকম যাযাবরের জীবন হচ্ছে মক্কার লোকেরা। সেই মক্কার ওই সকল বেদুইন লোকেরা, যাযাবর লোকরা, এরা পারস্য সম্রাটের মতো একটি বিশ্ব পরাশক্তি, তাদের সুশৃঙ্খল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। তো যুদ্ধটাকে ওদের সাথে কথাবার্তা বলে দেখি, ওদের ইটা কি,
বুঝছেন? যুদ্ধের আগে একটু কথাবার্তা বলে দেখি যে কি ব্যাপার, মানে কোনোভাবে ধরতে চান যুদ্ধ নীতিতে সমরনীতিতে ওই রুস্তম তার এটা মাথায় ধরতেছে না। তখন খবর পাঠাইছে যে আমার যুদ্ধের আগে তোমাদের সাথে কথা বলতে চাই। সেখানে যথাযথ যুদ্ধ গেলেন, দেখেন তাদের সেনাপতি কথা বলবে, সভাপতি হচ্ছে কাউন্টার পার্ট হচ্ছে মুসলিম সেনাপতি তো আসবেন তো না, সেনা যিনি প্রধান যুদ্ধের যিনি সেনাপতি তিনি তো আসবেন না, উনি আসলেন না। উনি সাধারণ 3 জনকে 4 জনকে দিয়ে পাঠালেন, সাধারণ 3 জন সৈনিকদেরকে পাঠালেন, একজনকে তাদের মধ্যে কথা বলার জন্য দায়িত্ব দিয়ে টিম লিডার একটা প্রতিনিধি দল পাঠালেন। তারা সেখানে ওদের দেশের নিয়মিত তারা যেখানে প্রধান সেনাপতি যিনি আছেন তার ওখানে ঢুকতে গেলে ওইভাবে গেট করা হয়েছে যে ঢুকতেই যেন মাথাটা নিচু করে যেতে হয়, কুর্নিশ করে যেন যেতে হয় সেভাবে। তো প্রথম ধাক্কা খেয়ে গেল তারা, ওখানে যখন ঢুকতে যাবে মাথা এরকম করে ছাড়া ঢোকা যায় না। তখন বললেন যে আমরা তো এইভাবে ঢুকবো না, আমাদের এই মাথাটা শুধু আল্লাহর কাছে নত হয় আর কারোর কাছে হয় না, তোমাদের এই সিস্টেমের মধ্যে আমরা এখানে এবার ঢুকবো না। এখন ওটা তো মোটামুটি পাকাপাকি করে করা, শেষ পর্যন্ত তারা পায়ের অংশটা আগে দিয়ে এভাবে তারপরে ঢুকছে, ইতিহাসে বলা আছে। এরপরে সামনে গিয়ে আরো সমস্যা হয়েছে, তাদের জন্য বসার জায়গা করেছে হচ্ছে যে সোফা সেটগুলো, সেগুলো হচ্ছে রেশমের কাপড় দিয়ে তৈরি করা, রেশম যেটাকে বলা হয় সিল্ক। এরপর তো আমরা বসি না, কারণ রেশমকে পুরুষরা ব্যবহার করাকে জায়েজ মনে করি না, জায়েজ মনে করে না শরীয়ত ইসলাম। যাই হোক, শেষ পর্যন্ত এই যে প্রথমেই হয়েছে এটা শুনে তাদের একজন এই খবরগুলো যখন পরে তাদের সম্রাট সিরিয়াবাসীদের, এটা ওদের রোমানদের কথা ছিল, সিরিয়াবাসীদের হচ্ছে এটাই হচ্ছে প্রথম পরাজয়, আমাদের প্রথম পরাজয়, যে তারা যেই নীতির উপর আসছে ওইটাই নিয়েই তারা শেষ পর্যন্ত তাদের সাথে করতেছে, বসার জন্য জায়গা আলাদা করা হয়েছে। আবার দেখুন দামি কার্পেট, যে সেই দামি কার্পেটের উপর এরা কিন্তু ঘোড়া দাবড়ায় নিয়ে গেছে, এগুলো সবই ইতিহাসে স্পষ্ট করে বলা আছে। প্রশ্ন করেছিল, আচ্ছা বলো তো তোমরা কেন আসছো আমাদের দেশে, তোমাদের তো জানি তোমরা এইখানে সেইখানে ইত্যাদি এইভাবে চলো, তোমরা কেন আসছো, কি জন্য আমাদের সাথে যুদ্ধ করতে আসো? এই যে কথাটা সকল অথেন্টিক ইসলামের ইতিহাসে অত্যন্ত বলা যায় যে মনে হয় যেন স্বর্ণের অক্ষরে লেখা। তিনি এই সাধারণ একজন সাহাবী, যিনি তাদের এই দলের প্রতিনিধিত্ব করতেছিলেন, আমের ইবনে রবি ইবনে আমের, রবি ইবনে আমের তার নাম ছিল। তিনি তখন বলছেন যে আমরা আসছি লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদির রহমান, আমরা আসছি আল্লাহর বান্দাদেরকে আল্লাহরই আর এক বান্দার গোলামি থেকে মুক্ত করে আল্লাহ রহমানের গোলামে পরিণত করার জন্য। তাহলে কি ভাষা? মানুষকে মানুষের গোলামি থেকে মুক্তি করে একমাত্র মানুষের স্রষ্টার গোলামে পরিণত করার জন্য আমরা আসছি। তাহলে তোমরা সব হচ্ছে মানুষের গোলাম, তোমরা সব কি মানুষের গোলাম। সুতরাং এই মানুষগুলোকে মুক্ত করে, মানুষের গোলামি থেকে মুক্ত করে একমাত্র সৃষ্টিকর্তা স্রষ্টার গোলামে পরিণত করার জন্য আসছে। 2 নম্বর, অমিন জাউরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, আর সমস্ত মতবাদের জুলুম নির্যাতন থেকে মানবতাকে মুক্তি দিয়ে ইসলামের ইনসাফপূর্ণ ব্যবস্থার মধ্যে মানবতাকে নেওয়ার জন্য এসেছি, নিয়ে নেওয়ার জন্য এসেছি। 3 নম্বর হচ্ছে অমিন দিকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ, আর এই মানুষদেরকে এই দুনিয়ার সংকীর্ণ জীবনের যে কনসেপশন, এখান থেকে তাদেরকে বের করে আখিরাতের প্রশস্ত জীবনের দিকে তাদেরকে প্রমোশন করার জন্য, তাদেরকে এই ধারণা দেওয়ার জন্য, বিশ্বাস জন্মানোর জন্য আমরা এসেছি। তাহলে কয়টা? ইতিহাসের কূটনীতিবিদের এই কূটনৈতিক উক্তিযুক্ত আর মানুষের ইতিহাস আর কোথাও নেই, যে এমন 3টি উদ্দেশ্যের কথা এই সাহাবী বলেছেন, যে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামে পরিণত করা, অন্যান্য মানব রচিত সকল ধর্ম মতবাদ, যত কিছু মানব রচিত বলতে অসত্য দিন যেগুলো আছে, ইসলামের আগে যত দিন এসেছে যেগুলো আসমানি ছিল, সেগুলো তারা বিকৃত করেছে বলে কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে ওগুলো একটাও ঠিক নেই। ওগুলো এখন কি বাতিল ধর্ম। ওগুলো কি ধর্ম?
বাতিল ধর্ম, ওই ধর্মগুলো সহ মানব রচিত মতবাদগুলো সব এগুলো থেকে মুক্ত করে, কারণ এই সকল মতবাদের মধ্যে রয়েছে মানুষের উপর জুলুম, নির্যাতন, শোষণ, নিপীড়ন, এগুলো আছে। ইনসাফ নেই। ইনসাফ কেবল ইসলামের ব্যবস্থার মধ্যেই আছে। এই জন্য বলছে যে অমিন জুরিল আদিয়ান, দিন 1 বছর, তার বহু বছর কি আদিয়ান। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 3টি আয়াতে বলেছেন রাসূলকে আল্লাহ কেন প্রেরণ করেছেন, কি দিয়ে প্রেরণ করেছেন, আর কেন প্রেরণ করেছেন। এটা কি কোনো মুফাসসিরের কথা ভাই? আল্লাহর রাসূলকে কি দিয়ে প্রেরণ করেছেন আল্লাহ, আর কেন করেছেন, এই জবাবটা আল্লাহ নিজে দিয়েছেন। ওয়াল্লাযী, 3টি আয়াতে, সূরা তাওবা লিখে দিয়ে যান, সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতহ এর 28 নম্বর আয়াত, আর সূরা সফ 9 নম্বর আয়াত। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক সহকারে প্রেরণ করেছেন। কি জন্য প্রেরণ করেছেন? দ্বীনে হক আর হিদায়াত সহ। কি জন্য? লিইয়ুযহিরাহু, কারণ বলছেন আল্লাহ, ইযহারাহু, যিনি ইজহার করতে পারেন, বিজয়ী করতে পারেন, লিইয়ুগলিবাহু, গালেব করতে পারেন। কাকে? ওই হেদায়াত, ওই দ্বীনকে, আলা দ্বীনি কুল্লিহি, যত ধর্ম আছে সবার উপরে আল্লাহর এই দ্বীন এবং হেদায়েতকে যাতে করে তিনি বিজয়ী করতে পারেন, সেই জন্য আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। এটা আল্লাহ নিজে বলছেন। কত নম্বর সূরার কথা বললাম? সূরা তাওবা, 9 নম্বর, সূরা 23 নম্বর আয়াত কি 33 নম্বর আয়াত। সূরা আল ফাতহ সম্ভবত এটা 48 নম্বর সূরা, 48 নম্বর সূরা 28 নম্বর আয়াত। আর সূরা সফ, এটা সূরা কত নম্বর মনে নেই, তার আয়াত নম্বর হচ্ছে 9 নম্বর আয়াত। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিক যারা, রাসূলের এই কর্মে তারা সন্তুষ্ট হবে না। আল্লাহর দ্বীনের যারা শত্রু, আল্লাহর দ্বীনের যারা বিরোধী, তারা রাসূলের এই কাজে সন্তুষ্ট হবে না। এই হেদায়েত এবং এই দ্বীনকে বিজয়ী করার এই কাজে তারা সন্তুষ্ট হবে না। কে বলছেন? আল্লাহ। তাহলে দ্বীন বিজয় হোক পৃথিবীতে, যারা অমুসলিম আছে তারা কি এটা পছন্দ করবে? এটা আল্লাহর কথা। চলাও কারিহাল মুশরিকু, যদিও মুশরিকরা অপছন্দ করবে, অস্বীকার করবে, গ্রহণ করবে না, এই জন্য তাদের গ্রহণ না করাটাকে যৌক্তিক করার জন্য মুসলিম নামধারী কিছু লোকদেরকে তাদের পক্ষে বানায় নেয়। বুঝছেন? মুসলিম নামধারী কিছু লোকদেরকে তাদের পক্ষে, আমরা জানি না কারা, আমরা জানি না যে তারা কারা, কিন্তু তাদের পক্ষে বানিয়ে নেয়, যেটা আল্লাহ। আর সূরা, এটা হচ্ছে সূরা তাওবা আর সূরা সফের আয়াতের শেষ অংশ হচ্ছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর সূরা আল ফাতহের প্রথম অংশ একই আয়াত, ওইখানের আয়াতের শেষ অংশ হচ্ছে ওয়া কাফা বিল্লাহি শাহিদা। কথা কি বুঝছেন? 3টি আয়াত, শুরুটা শেষটা একই, দুইটা সূরাতে। একটা হচ্ছে সূরা তাওবা আর সূরা আস-সফ। আর শুধুমাত্র সূরা আল ফাতহে আয়াতটার প্রথম অংশ পুরোটাই একরকম, শুধু কনক্লুশনটা হচ্ছে কি ওয়া কাফা, যেটা ওখানে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর ওখানে হচ্ছে ওয়া কাফা বিল্লাহি শাহিদা। অর্থাৎ আল্লাহ তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন, যাতে করে তিনি এই দ্বীনে হককে অন্যান্য সকল দ্বীনের উপরে, সকল মতবাদের উপরে তিনি বিজয় করতে পারেন। আর এই কথা সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। ওই আয়াতে এটা কনক্লুড করছে। ওখানে বলছেন বাস্তবতা হচ্ছে মুশরিকরা, কাফেররা তারা অস্বীকার করবে, তারা অপছন্দ করবে। আর এই আয়াতে শেষ করছেন যে আল্লাহ যে তার রাসূলকে এই দিয়া পাঠাইছেন, এটা আর কারো সাক্ষীর দরকার নাই, স্বয়ং আল্লাহ সাক্ষী দিচ্ছেন। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর সাক্ষ্য যথেষ্ট। আর সূরা সফের যেটা আমরা 9 নম্বর আয়াতের কথা বললাম, এর আগের আয়াত একইভাবে সূরা তাওবাতে আছে, তার হচ্ছে সূরা সফের আগের আয়াত কি? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা, ওরা চায়, ইউরিদুনা তারা চায়, লিউতফিউ নূরাহু, আল্লাহর নূর। আল্লাহর নূরটা কি? কোরআন, ইসলাম, দ্বীন, এটা হচ্ছে আল্লাহর নূর। মুখের ফু দিয়ে নিভিয়ে ফেলবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহর সংকল্প তিনি তার এই নূরকে পরিপূর্ণতা দেবেন এবং প্রতিষ্ঠিত রাখবেন। ওয়ালাউ, এইটার শেষ অংশ, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যতই অসন্তুষ্ট হোক না। তাহলে এখানে আল্লাহ বলছেন যারা আল্লাহর দ্বীনের তারা দুশমন, তারা আল্লাহর দ্বীনকে মুখের ফু দিয়ে বা যত রকম প্রস্তুতি দিয়ে এটাকে তারা কি বলছে দিয়ে করে ফেলবে, মুছে ফেলতে চাইবে, নিভিয়ে ফেলতে চাইবে। তা আল্লাহ বলছেন যে না, আল্লাহ এটাকে পরিপূর্ণ করবেন, আল্লাহ পরিপূর্ণ করবেন। সেই নিভানোর চেষ্টা তো সেই আমরা সেই প্রথম যুগ থেকেই পাই। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সকলেই একদিনের উপরই ছিল। নূহ আলাইহিস সালাম থেকে শিরক সৃষ্টি হলো, সেই থেকে দ্বন্দ্বটা প্রকাশ্যে শুরু হলো। সেই থেকে আল্লাহ দ্বীন এবং দ্বীনের বিরোধী এই তৎপরতা নূহ আলাইহিস সালামের যুগের পর থেকে, ওই সময় থেকে, তার সময় থেকে এইভাবে দ্বন্দ্ব শুরু হলো। সেই থেকে আল্লাহর এই আয়াত আমাদেরকে বলছেন যে তারা চায় আল্লাহর দ্বীনকে মুখে ফু দিয়ে উড়িয়ে দিতে, আর আল্লাহ চান এটাকে পরিপূর্ণতা করেছেন। সুতরাং আজকের দিন পর্যন্ত, এই দিন পর্যন্ত অনেক চড়াই উতরাই হয়েছে, অনেক শক্তি সঞ্চয় করা হয়েছে, অনেক শক্তি প্রয়োগ করা হয়েছে, কিন্তু আল্লাহর দ্বীনকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি। একজন গোস্তাফ লুবন নামে একজন ওরিয়েন্টালিস্ট, তিনি বলেছেন যে আল্লাহর দ্বীন ইসলামকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য যত চেষ্টা হয়েছে, যত প্রস্তুতি নেওয়া হয়েছে, যত বাজেট পেশ করা হয়েছে, যত কৌশল অবলম্বন করা হয়েছে, এটা যদি পৃথিবীর অন্য কোনো ধর্ম মতবাদের উপর করা হতো, অনেক আগে সেগুলো পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু ইসলামকে মারা যায়নি। কেন মারা যায় নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির, এই কোরআন, এই দ্বীনকে আমি নাযিল করেছি, পৃথিবীতে দিয়েছি, আমি এর সংরক্ষণকারী। সুতরাং এই সংরক্ষণ আল্লাহ করছে। তো সম্মানিত ভাইয়েরা আমার, আমরা তো বলতেছিলাম যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতের অনুসরণের মধ্যেই মানুষের কল্যাণ, মানুষের কল্যাণ, সার্বিক কল্যাণ, মানুষের সার্বিক কল্যাণ এবং মানুষের সার্বিক নিরাপত্তা, সেটাই দুনিয়াতেও কল্যাণ। তারই একটি অংশ হিসেবে যাতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেখানে সম্প্রীতি, ভালোবাসা, পরস্পরের সহানুভূতি হয়, এর জন্য বিভিন্ন আইটেম বিভিন্ন আইকন করে সেখানে আলাদা আলাদাভাবে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন শিরোনামে সেগুলোর অধীনে কিছু করণীয়, কিছু বর্জনীয় দেওয়া হয়েছে। তার একটি ছিল হচ্ছে এই যে প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর হক আদায় করা, আমরা গত সপ্তাহে বলেছি প্রতিবেশী তিন ধরনের। একজন হচ্ছে আমার প্রতিবেশী, তিনি মুসলিম, তিনি আমার আত্মীয় এবং প্রতিবেশী, তাহলে তিনটা হক তার সাথে। আর একটা হচ্ছে আমার প্রতিবেশী মুসলিম, আমার আত্মীয় নয়, তাহলে এখানে দুটো, প্রতিবেশী আর মুসলিম। তিন নাম্বারটা হচ্ছে আমার প্রতিবেশী অমুসলিম। কিন্তু আল্লাহ যখন বলছেন তখন আরবিতে এটাকে আল জার শব্দ বলছে। আল জার মানে প্রতিবেশী। আল্লাহ ভাগ করেন, আল্লাহ বলছেন প্রতিবেশীর হক, প্রতিবেশীর প্রতি সহানুভূতি দেখা, সদাচরণ করো প্রতিবেশীর। আর ভাগ করলাম মানে আমরা বাস্তবতে দেখি যে আমার প্রতিবেশী হয় তিনি আমার আত্মীয়, মুসলিম, আমার একই ধর্মের, এবং তিনি আমার প্রতিবেশী। বাস্তবে এটা আমরা আছে, অথবা এই অথবা এই। তো সেই হিসেবে আমরা বলছি যে তাহলে এই স্থিতিতে প্রতিবেশীর সাধারণভাবেই প্রতিবেশীর হক রয়েছে, অধিকার রয়েছে। সেই প্রতিবেশীর অধিকারটা আল্লাহ নিজে বলেছেন কোরআনে কারীম সূরা আন-নিসার ৩৬ নম্বর আয়াতে, যা বলছেন ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব, এবং অনাত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী। আবার কথা আমি বলেছি ওয়াল জারি ওয়াস সাহিবি বিল জামবি, তোমার পথের সাথী, তোমার বাড়ির কাছের সাথী, তোমার ক্লাসের সাথী, তোমার চাকরির সাথী, তুমি যার সঙ্গে একসঙ্গে চলাফেরা করো, সাহেব বলছে আমরা, সাথী।
বিল জামবে, যে তোমার পাশে পাশে চলাফেরা করে। তার মানে কি? তোমার ক্লাসমেট, তোমার চাকরি মেট, তোমার রুমমেট, তোমার এটাকে কি বলা হয়, আরও যেগুলো আছে, তোমার সফরের একসাথে সফর। এখনও কিন্তু অনেক মানুষ দেখবেন যে এই দেশে থাকতে অত ভালো হয়েছিল না, কিন্তু হজ করতে গেছে, ওই হজের দিনগুলোতে দুইজনে একসাথে চলাফেরা করছে, তিনজনে একসাথে চলাফেরা, টিম করে, তাই না? তাহলে ওই তার সাথে যারা যারা গেছে তাদের মধ্যে এর সাথে একটু বেশি চলে যায়। ওই যে আমার সঙ্গে দেখা হয়েছে দুই একজন ভাই, ওরা সব পরিচিত, আমি সৌদি আরবে থাকতে তো যাই দেখতাম যে আমাদের একজন ভাই আছেন, নামও বলতে পারি, মনে আছে, এই ভাইকের সাথে আমার যতবারই দেখা হতো তার সাথে তার একজন সাথী করে রাখতেন, সবসময় তার সাথে চলাফেরা করতেন, যেখানে যায় মসজিদে একসাথে যায়, আসতে যায় একসাথে, তাহলে ওই এরকম সাথী, তাদের হকের কথা বলা আছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আইটেম দিয়ে মানুষের প্রতি মানুষের যে অধিকার এবং মানুষের সাথে মানুষের আচরণ, এই বিষয়টাকে নিশ্চিত করেছেন, ইনশিওর করেছেন। তারই একটা হচ্ছে প্রতিবেশী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আপনারা শুনেছি যে জিবরিল আমাকে সব সময়ের জন্য যখনই কোনো কথা বলতেন তখন একটা কথা কমন বলতেন, যে প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর প্রতি সদাচরণ করো। সেখানে আমার শেষ পর্যন্ত মনে হলো যে না জানি কখন এসে বলে জিবরিল যে প্রতিবেশীকে তোমার উত্তরাধিকার করে দাও। সুতরাং সেই প্রতিবেশীর হক বোনেরা যারা আছেন, সেই প্রতিবেশীর অনেকভাবে, আমরা গত সপ্তাহে শুনেছি, অনেকভাবে সেই প্রতিবেশীর হক নষ্ট করা হয়। তার যেমন মনে করেন আপনার জানালা দিয়ে আপনি কাশি ফেললেন, আপনার থুতু ফেললেন, আপনার প্রতিবেশীর জানালায় লেগে গেল, হয় কি না? আমি নিজেই সাক্ষী হয়। এর জন্য আমার প্রতিবেশীর সাথে আমি কয়েকবার তাদের ওইখানে খবর দিয়েছি, যাই হোক শেষ পর্যন্ত হয় তারা চলে গেছে অথবা তারা ভালো হয়েছে। এখন যারা আছে এটা করতো না। আমি এই মসজিদে আপনাদেরকে বলেছিলাম আমার গল্পটা বলার জন্য বলেছিলাম, এভাবে প্রতিবেশী যারা আছে এটা প্রতিবেশীর হক নষ্ট করা হয়। এমনকি বাচ্চাদের পেন্টি পর্যন্ত এই জানালাতে ফেলে দেয়, যেটা আমার ঘরের কার্নিশের উপর, জানালার কার্নিশের উপর, অথবা তারই কার্নিশের উপরে, তার জানালার উপরে, কিন্তু আমার জানা যে খোলা আছে, আমি দেখতে পাচ্ছি যে ওখানে বাচ্চার মল ওগুলা সিটে আছে তার কার্নিশে। সেটা আমার দেখতে কষ্ট তো হয়, তারা হয়তো দেখে না, কারণ তারা তো তাদের পিছনে। তো এইভাবে আপনার জানালা দিয়ে হয় আপনি অথবা আপনার বাচ্চারা অথবা আপনার কাজের মেয়েরা এই যে রান্না করতে গিয়ে রান্নাঘর থেকে এটা ওটা ফেলে দেন, পচা ভাত অথবা ভাত ধুয়ে নিয়ে যে ভাতগুলো থাকে জানলা দিয়ে দেন, ফেলে দেয়। সেগুলো হয় কারো অন্যের পোশাক পরে, অথবা সেগুলো নিচে পড়ে যায়, সেগুলো নষ্ট হয়, পচে যায়। এগুলো সব প্রতিবেশীর হক নষ্ট করা হয়। আপনি আপনার বাসাতে জোরে জোরে আপনি ভলিউম বাড়াই দিয়ে টেলিভিশন গান তার শুনতেছেন, এটা আমরা অবশ্যই বুঝি, দেখি। আমি নিজেও কয়েক সময় আমার পিছনের বাসা লাগবে, তা অবশ্য তাদের বাসাটা হয়তো একটু কম আয়ের লোকেরা বসবাস করে, মনে করেন এই ভলিউম দিয়া গান শুনতেছে। পড়াশোনার সময় আমি দু এক সময় ডাক দিয়ে বলছে, বাবা তোমরা কারা আস্তে করে শোনো, এখানে পড়াশোনা করা হচ্ছে, আশেপাশে বাসায় ছেলেমেয়েরা পড়াশোনা করছে। তো সুতরাং এই সকল বিষয়গুলো, এগুলো সবই প্রতিবেশীর হক নষ্ট করা। এখন ওই বাসায় থেকে যদি বলে যে আমার বাসা থেকে আমি শুনতে, তাহলে আপনার অসুবিধা কি? অথবা আমাদের দেশে তো সেরকম আইন নেই। শুনি পাশ্চাত্যে যাদের অনেক ত্রুটি আছে, কিন্তু এই সকল বিষয়গুলো তাদের আইনগুলো শক্ত আছে, ভালো আছে। আমি শুনেছি, আমি তো যাইনি কোনো পাশ্চাত্যের কোনো দেশে, শুনেছি যে আপনি সেখানে ভলিউম জোরে দিয়ে বললে আপনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে করুন, কমপক্ষে সতর্ক। কিন্তু আমাদের দেশে সেগুলো খবর দিলে কি সাথে এরকম কোনো ফলাফল পাওয়া যাবে? বরং আমি পুলিশকে কেন বললাম, তাই না? তাতে করে আমারই হয় দেখা যায় বাচ্চাকে কিডন্যাপ হবে, অথবা আমার সামনে দাঁড়িয়ে যাবে কিছু মস্তর যে হ্যাঁ আঙ্কেল আপনি এরকম করছেন, এই মেরে দেবে খুশিগত মেরে দিবে, ঠিক আছে? এগুলো ঠিক না বেঠিক? তো সুতরাং এভাবে প্রতিবেশীর হক নষ্ট করছি আমরা, প্রতিবেশীর হক এভাবে নষ্ট করছি। এগুলো আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। কারণ দেখেন, আমি হতে পারে যে এমন অনেক লোক যারা খুব ভালো মানুষ, কিন্তু তাদের বাড়িতে এগুলো হচ্ছে, কিন্তু উনি খবর রাখেন না। অথবা আপনার বাসা থেকে আপনি গ্লাস দিয়ে জানলা দিয়ে পানি দিয়ে দিয়েছেন, অথবা রান্নাঘর থেকে দিয়েছে, আরেকজনের বাসায় দোতলায় হোক তিনতলায় হোক উপর থেকে ফেলেছে, দোতলার তাদের কাপড় নেড়ে দেওয়া আছে, তাদের ব্যালকনিতে কাপড় নেড়ে সব ভিজে আছে। এগুলো আমি এফেক্টেড, এটা আমি জানি, যেটা বলছি। কারণ আমার বাড়িটার যারা ভিজে গেছে, কাপড় নেড়ে দিয়েছে ব্যালকনিতে,
বারান্দায়, তাদের কাপড় ভিজে গেছে, পাশের ফ্ল্যাট থেকে পানি ছাড়ছে দেয়, তখন এই দারোয়ানকে পাঠিয়ে দিয়ে ওদেরকে পাঠায়, তা আমার স্বীকারও করে না, বুঝছেন, কেউ স্বীকারও করে না তার বলছে। তো সুতরাং এই সকল বিষয়গুলো কিন্তু প্রতিবেশীর হক নষ্ট, এগুলো হচ্ছে আমাদের বাস্তবতা। শুধু থিওরিটিক্যাল শুনলে তো মনে হয় যে ও এটা তো, কিন্তু আমার জন্য যে করণীয় কি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু করতে কষ্ট লাগে, ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু নিজে সেটা আমল করতে কি কষ্ট লাগে। আর আমরা যারা বলি, আমরাও মনে করি এটা অন্যের জন্য বলতেছি, যারা শোনে তারাও বলে যে আমার জন্য, অন্যের জন্য। এটা কোরআনও পড়ি আমরা সেভাবে, কোরআন যখন আমি সবসময় বলি আর কি, কোরআন যখন পড়ি মনে করি যে এটা সাহাবীদের কথা বলা হচ্ছে। মুনাফিকদের কথা যখন কোরআনের মধ্যে বলা হয়, তাহলে ওই সাহাবীদের যুগে, রাসূলের যুগে মুনাফিক তারা, কিন্তু আমি যে মুনাফিক হয়ে আছি এটা মাথায় আমার একবার আসে না। আমি যে মুনাফিক আচরণ করছি, অর্থাৎ আমি যে মুনাফিক হয়ে এই সমাজে আছি, ইসলামের সাথে আমার আচরণটা হচ্ছে মুনাফিক আচরণ, কিন্তু আমি নিজের জন্য কখনো কোরআনের এই আয়াতটাকে মনে করি না, তাই না? এই জন্য কোরআন থেকে আমরা সেভাবে শিক্ষা নিতে পারছি না। কোরআনের প্রতিটি আয়াতকে নিজের জন্য মনে করবে, যেটা আমাকে বলতে চাও না, এভাবে বলবে যে কোরআনের প্রতিটি কথা আল্লাহ আমাকে বলতেছেন। সুতরাং ভাইয়ের আমার, এই জন্য এভাবে সব কিছু দিয়ে, পুরো প্যাকেজ দিয়ে ইসলাম একটি শান্তির দিন। ইসলাম কিসের দিন? শান্তির দিন, পুরো প্যাকেজ দিয়ে। একটা বিচ্ছিন্নভাবে আপনি করছেন না। আল্লাহ আমাদের সকলের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু ক্বাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। মুআজ্জাজ হাজিরিন, এই বিষয়ের উপরে আরও কথা আছে, আমরা সামনেও আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সম্মানিত বোনেরা যারা আছেন, আপনারা যেহেতু বাসা বাড়িতে বেশি থাকেন, সুতরাং এই দায়িত্বটা কিন্তু আপনাদের একটু বেশি খেয়াল রাখা, যে আপনি নিজে কারোর দ্বারা যেন নিপীড়িত না হন অথবা বিরক্তকর অবস্থায় না পড়েন, আপনার দ্বারাও যদি কেউ এই অবস্থার শিকার না হয়। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার এবং বোনেরা, আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ ফেস বাই ফেস আগাচ্ছে, কাজ করছে। এখন আবার আর একটা ফেসে আছে, যেই ফেসের একসাথে অনেকটা টাকা লাগে, এখন যে ফেসে আবার আছে, বুঝছেন? সেই জন্য একটু আপনাদের সহযোগিতাটা আরও একটু গতিশীল হওয়া, আর একটু সক্রিয়ভাবে সবাই একটু চেষ্টা করবেন, যেন আমরা মসজিদে আমাদের এই যে দানের যে হাত আছে, দান নেওয়ার জন্য, দেওয়ার জন্য যে আমরা চেষ্টা করছি, এই চেষ্টার জন্য আরও একটু শক্তিশালী করি। কারণ এখন আমরা যে এগুলো ঢালাই করতে হবে, একসাথে অনেকগুলো জিনিসের বেশ কিছু বাটের একসাথে প্রয়োজন হয়, কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আপনারা সবসময়ের জন্য সহানুভূতি, সবসময়ের জন্য আপনারা সহযোগিতা করছেন, আমি আপনাদের কাছে সবসময়ের জন্য ধন্যবাদ জানাই। আপনারা তা নিশ্চয়ই খেয়াল করেন, এবং এখানে না, বাইরেও আমি কিন্তু এটা বলি। সুতরাং সেই জন্য আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে আমাদের এই মুহূর্তে আরও বেশ কিছু প্রায় 7-8 লাখ টাকার এই মুহূর্তে দরকার। ইনশাআল্লাহ হয়ে যাবে, আপনারা সকলেই দিচ্ছেন, হয়ে যাবে। আর ওদের দোয়াও চাই, আল্লাহ সকলের সক্রিয় অংশগ্রহণও চাই। আল্লাহ যেন আমাদের সকলকে কথা বলে বোঝার তৌফিক দান করেন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়িকুম হাইথা আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। রাদিয়াল্লাহু আনিস সাহাবা খুসুসান আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়্যিত আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজমাইন وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم ولذكر الله أكبر. والله يعلم ما تصنعون.